শ্রাবণে তো শ্রাবণই ঝরছে, আর এদিক ওদিক ডোবা নালা পুকুর ঘাট সব দিকে মাছের মাথা কিন্তু উকি দিচ্ছে। এই যে বৃষ্টির পানি দেখাচ্ছে, এগুলো তো মাছ উকি দিচ্ছে। আজকে সকাল থেকে আমার মাছ কাটার ধুম লেগে গেছে। সকালে ফজরের নামাজের পড়ার পর থেকে এই যে আমি কাজে হাত দিয়েছি বিসমিল্লা বলে, এখনো পর্যন্ত আমি কিছু খাইনি। দুপুরে রান্না আছে, কি রান্না করব তাড়াহুড়ো করে বুঝে পাচ্ছি না, এই জন্য পটল কেটে নিয়েছি কষানোর জন্য। তারপরে যাই হোক রান্না করতে চলে যাব। এদিকে মাছ কাটারও অনেক ঝামেলা, বাজার গুছানোর ঝামেলা। শুক্রবার মানে তো একটু ঝামেলা থাকে বেশি। তারপরে আজকে কিন্তু বাজারগুলো আমার কোনো প্ল্যানিংয়েই ছিল না, হুট করে বাজারগুলো আসছে। এক হাতে কোটা বাছা রান্না, আমার কোনো সাহায্যকারী নেই। হ্যাঁ, একজন খালা হয়তো আসে দুপুরবেলা, মাঝে মধ্যে দেখা যায় সে মন চাইলে আসে, মন না চাইলে না আসে। এই তো বাজারগুলা গুছায়ে আমি যে কখন কি রান্না করব, না মাছ কাটবো, দুনিয়ার মাছ নিয়ে আসছে, এদিকে মাছ নিয়েও মেয়েরা খেলছে। এক হাতে একেবারে পেরে ওঠা যায় না। সকালের নাস্তাও আজকে বানাতে পারিনি। ছেলেকে বাহির থেকে নাস্তা নিয়ে এসে দিতে দিতে ছেলে খাবার খেতে খেতে আমার 11টা সাড়ে 11টা বেজে গেছে। এদিকে পটল কেটে আমি কষাতে চুলাতে বসিয়ে দিয়েছি, মাছগুলাও ভেজে নিয়েছিলাম। সব একসাথে দিয়ে ঝোলে বসিয়ে দিব যতটুকু পারা যায়। আমি নিজেও সকাল থেকে খাইনি, আমি খাইনি জন্য আমার মেয়েটাও সকাল থেকে খায়নি, যে মায়ের সাথে খাবে। মেয়েটা একটু কেমন বা হয়েছে, ও আমাকে ছাড়া খেতে বসতে চাই না একেবারে। এদিকে পেঁয়াজ রসুনগুলো একটু বেশি করে খালাকে দিয়ে ছুলে নিয়েছি। খালা এসেছিল দুপুরের দিকে, তো খালাকে বললাম পেঁয়াজ রসুনগুলো যদি ছোলা থাকে তাহলে ভর্তা হোক যেটাই হোক একটু হুট করে ফ্রিজ থেকে বের করে নিয়ে খাওয়া যায়। এদিকে মেয়ে একটু নারকেল তুলে খাচ্ছিল, সে তুলতে পারলো না, ছোট মানুষ, তাই আমি তুলে দিলাম। আর এইদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পটলগুলো ছুলে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই তো মশলাগুলো কষে তারপরে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো যদি একটু লবণ দিয়ে ভেজে নেওয়া যায়, সেই পটলটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, আর সেই তরকারিটাও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আবার আরেক পিছে নারকেল আমি তুললাম, যে তুলে নিজেও একটু খাবো কিংবা ছেলের জন্যও রাখবো। তো যাই হোক, আজকে তো আমি মাছ কাটতেছিলাম, মাছ কাটতে বেশ ভালোই লাগে। তো আমার ছোট মাছ কাটতে বেশি ভালো লাগে, এই জন্য আমি আগে বড় মাছটাকেই কেটে নিচ্ছিলাম। আর মাছ কেটে আমি যেহেতু বাহিরে ফেলছি, আজকে কিন্তু আমার কাকেরও অনেক খাবার হয়ে গেছে। কাকের বিড়ালের মিউ মিউ শব্দে চারিদিকে যেমন কাকা আর মিউ মিউ শব্দের মুখরিত হয়ে উঠেছিল। সত্যি খুব অনেক কষ্টের মধ্যেও খুবই ভালো লাগছিল। তারপরে এই তো আমি এখানে খালা মাছ দেখতে বললো, এখানে আমি মাছ দেখতে চলে আসলাম। হ্যাঁ সত্যি এখানে কিন্তু কই মাছ, টাকি মাছের ঝাঁক চলে আসে। তারপরে খোলসে মাছ একেবারে সবুজ রঙের, সোনালি রঙের, খুব ভালো লাগে দেখতে। কিন্তু এখানে মাছ ধরতে যাই না, কারণ পোকামাকড়, বৃষ্টি বাদলের দিন বেশ ভালো লাগে না। দুপুরে রান্নাবাড়ি হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দিলে নিজেকে অনেক স্বস্তি লাগে। ওদের খেতে দিয়ে আমি গোসল করব, নামাজ পড়বো। আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল, নিজেকে অনেক ক্লান্তি লাগছে। নাস্তাটাও আমি অনেক দেরি করে করেছি। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।